আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ফেনল পার্টটা পড়েছিলাম, এইবারে হচ্ছে বাকি পার্টটা পড়বো ইনশাল্লাহ। তো দেখো আমরা হচ্ছে গ্লিসারিন দিয়ে শুরু করলাম। কি গ্লিসারিন? গ্লিসারিন হচ্ছে প্রথমে হচ্ছে প্রস্তুত করব। প্রস্তুতি এইগুলো মূলত হচ্ছে একটা প্রস্তুতি, একভাবে প্রস্তুত করতে পারলে হবে। গ্লিসারিন হচ্ছে প্রস্তুত করব কিভাবে? তৈল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণে হচ্ছে আমরা গ্লিসারিন পাবো। কি বলো? অম্লীয় আদ্র বিশ্লেষণও পাই, তবে হচ্ছে তৈল বা চর্বির হচ্ছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। তো তৈল বা চর্বির সংকেতটা কি দেখো, CH2 এখানে যে কাজটা করবে OOCR, বলো OOCR। হ্যাঁ, তৈল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। তো এটা হচ্ছে তৈল বা চর্বি। এটা হচ্ছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, মানে হচ্ছে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা অবশ্যই তোমাকে 3 অণু নিতে হবে, কারণ হচ্ছে 3টা এই মূলকটা হচ্ছে আমাদের সরাইতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের হচ্ছে CH2 এখানে হচ্ছে OH, এটা OH আর এটাও OH। হ্যাঁ, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিনের সাথে আমরা যে কাজটা করব, গ্লিসারিনের সাথে হচ্ছে পটাশিয়াম বাইসালফেট যদি যুক্ত করি, দেখো ওই যে গ্লিসারিন পুরাটাই যদি একটু ছোট করে নিই, দেখো গ্লিসারিনের সাথে যদি আমরা পটাশিয়াম বাইসালফেট KHSO4 যুক্ত করি, তাহলে আমরা অ্যাক্রোলিন পাবো। কি পাবো বলো? অ্যাক্রোলিন পাবো। অ্যাক্রোলিন হচ্ছে CH2 ডাবল বন্ড CHO, এটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। এই হচ্ছে গ্লিসারিন পার্ট থেকে আমাদের পড়া। এরপর আমরা ডেটলটা পড়ে ফেলি। আমরা হচ্ছে ডেটল পড়বো এবার। ডেটল দেখো, ডেটলের প্রধান উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। ডেটলের প্রধান উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। এখন এই ক্লোরোজাইলিনলের সংকেতটা কিরকম দেখো, এটা হচ্ছে OH দিবে যে বরাবর, তার বিপরীত পাশে হচ্ছে Cl দিবে, পাশাপাশি হচ্ছে মেটা পজিশনে হচ্ছে CH3। বুঝছো? এই হচ্ছে ডেটল প্রস্তুত করা লাগবে আমাদের। কি প্রস্তুত করা লাগবে বলো? ডেটল। তো ডেটলের প্রধান উপাদান কি বললাম? ক্লোরোজাইলিনলের হচ্ছে সংকেতটাও আমরা দেখে ফেললাম। হ্যাঁ, তো সংকেত যদি দেখি, আমাদের ডেটল প্রস্তুতি হচ্ছে, আমরা দেখো ডায়াজোনিয়াম লবণে শুরু করব। ডায়াজোনিয়াম লবণের সংকেত হচ্ছে N2Cl। খুবই গুরুত্বপূর্ণ জৈব রসায়নের জন্য। ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা অনেক কিছু প্রস্তুত করি, বিক্রিয়া করি। দেখো, ডায়াজোনিয়াম লবণের সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বলো তো? ডায়াজোনিয়াম লবণের হচ্ছে অ্যালকাইলেশন করব। অ্যালকাইলেশন মানে কি? CH3I আর হচ্ছে অনাদ্র AlCl3 উপস্থিতিতে। তো আমাদের হচ্ছে অনাদ্র AlCl3 উপস্থিতিতে যদি আমরা হচ্ছে যে অ্যালকাইলেশন করি, তাহলে আমাদের যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি? আমাদের CH3 মূলকটা যুক্ত হবে।
তো ভাই CH3 মূলকটা কোথায় যুক্ত হবে বলো তো? মেটা পজিশনে যুক্ত হবে। এখন কথা হচ্ছে মেটা পজিশনে যুক্ত হলো, এখন এই জায়গায় কিছু স্টুডেন্ট একটা কোশ্চেন করে বা তোমাদের মাথায় এই কোশ্চেনটা চলে আসতে পারে যে ভাই ফেনল নিয়ে যদি আপনি কাজটা শুরু করতেন তাহলে এইখানে হচ্ছে OH থাকতো, এই দুই জায়গায় হচ্ছে CH3 থাকতো। বাট নো, কেন আমরা ফেনল নিলাম না? কারণ আমাদের এই যে N2Cl ফেনলের OH হচ্ছে, OH-টা কি অর্থপ্যারা নির্দেশক না? তার মানে হয় অর্থ পজিশনে CH3 যুক্ত করতে হতো বা প্যারা পজিশনে যুক্ত করতে হতো। বাট দেখো ডেটলের যে ক্লোরোজাইলিনল সংকেতে দেখছি আমরা, ক্লোরোজাইলিনলে মেটা পজিশনে হচ্ছে CH3 আছে। তার মানে আমাদের মেটা পজিশনে CH3 যদি যুক্ত করতে চাই, এই জন্য হচ্ছে ডায়াজোনিয়াম লবণের এই যে N2Cl আছে না, এটা হচ্ছে মেটা নির্দেশক। এটা হচ্ছে কি নির্দেশক? মেটা নির্দেশক। এই জন্য আমাদের হচ্ছে দেখো মেটা পজিশনে যুক্ত হয়েছে এইগুলা, বুঝছো? এখন আমাদের মেটা পজিশনে যেহেতু যুক্ত হয়েই গেছে, তার মানে আমাদের হচ্ছে কাজ অনেকটাই হয়ে গেছে। এরপরে আমাদের কাজ খুবই ইজি, সেটা হচ্ছে কি দেখো, এরপর আমরা হচ্ছে পানি যুক্ত করব H2O এবং অম্লীয় মাধ্যমে অবশ্যই যুক্ত করবে, তাহলে তুমি হচ্ছে ফেনল পেয়ে যাবে। তাহলে কি পাবে? ওই তোমার হচ্ছে যে ফেনল OH মূলকটা তোমার চলে আসবে, আর এই দুটো CH3 মেটা পজিশনে থাকলো। এবার ক্লোরিন দরকার, ক্লোরিন যুক্ত করা তো খুবই ইজি, তাই না? তোমরা পারো এটা। সেটা হচ্ছে যে দেখো, আচ্ছা উপরের দিকে যাই, যদি ক্লোরিন দরকার তাহলে হচ্ছে ক্লোরিন যুক্ত করো, আয়রন প্রভাবকের উপস্থিতি অবশ্যই Cl2, তাহলে এই যে এখানে হচ্ছে OH থাকবে, আর এই যে CH3 আর ক্লোরিন হচ্ছে প্যারা পজিশনে বসে গেল। তাহলে এই যে ক্লোরোজাইলিনল আমার চলে এসেছে, এটা হচ্ছে ডেটলের প্রধান উপাদান। এ ছিল হচ্ছে ডেটল প্রস্তুতি আমরা শিখে ফেললাম। এরপর হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে TNT আছে, আর একটা বিষয় আছে সেটা হচ্ছে TNT। দেখো TNT বিস্ফোরক, ওই যে হাত বোমা, TNT সংকেতটা জেনে নাও আগে, তাহলে তোমার প্রস্তুত করাটা খুবই ইজি হয়ে যাবে। TNT হচ্ছে CH3 আর 246 পজিশনে হচ্ছে নাইট্রোটা থাকবে, 246 ট্রাইনাইট্রো টলুইন। হ্যাঁ, এটা হচ্ছে TNT, এটা আমরা প্রস্তুত করব। তো আমরা যদি হচ্ছে টলুইনে নাইট্রেশন করি, দেখো 3বার নাইট্রেশন করব। প্রথমবার নাইট্রেশনে হচ্ছে আমাদের টেম্পারেচার 30 ডিগ্রি, এর পরের নাইট্রেশনে হচ্ছে 60 ডিগ্রি, তারপরে শেষের নাইট্রেশনে হচ্ছে 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি তুমি নাইট্রেশন করো, তাহলে হচ্ছে যে তোমার মানে বাই প্রোডাক্ট চলে আসবে, এবং শেষের সালফিউরিক অ্যাসিডটা থাকবে হচ্ছে ধূমায়মান। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে টলুইন নিব, কারণ দেখতে পাচ্ছি টলুইনে নাইট্রেশন করব। তার মানে নাইট্রেশন করা মানে তোমরা তো জানো যে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেবো। হ্যাঁ, গাঢ় ইংলিশে হচ্ছে HNO3, হ্যাঁ, আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, আর টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। সরি, প্রথম টেম্পারেচার হবে 30 ডিগ্রি, অবশ্যই যেন ভুল না হয়, 30 ডিগ্রি। ধীরে ধীরে টেম্পারেচার বাড়বে, এটা আবার মনে রাখতে পারো, বুঝছো? তাহলে টেম্পারেচার যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে তুমি হচ্ছে কী পাবে বলো তো? তোমার হচ্ছে TNT প্রস্তুত করছো, তাই না? তাহলে TNT হচ্ছে তুমি হচ্ছে দেখো CH3 তো অর্থ প্যারা নির্দেশক না, তার মানে নাইট্রোমূলকটা হচ্ছে অর্থ এবং প্যারা পজিশনে যুক্ত হবে। এই যে CH3 নাইট্রোটা হচ্ছে অর্থ পজিশনে একটা যুক্ত হলো, আর একটা যুক্ত হবে হচ্ছে প্যারা পজিশনে। CH3 অর্থ প্যারা পজিশনে যুক্ত হলো, তাহলে একটা হচ্ছে অর্থ নাইট্রোটলুইন আর হচ্ছে একটা প্যারা নাইট্রোটলুইন। হ্যাঁ, নামগুলো চাইলে লিখে নিতে পারো, আমি আর লিখলাম না। এরপরে আমাদের যে কাজটা হবে, এই দুইটাকে আবার কম্বিনেশন ঘটাবো। কম্বিনেশন ঘটাইলে আমি একটু ছোট করে নিই, আবার যদি নাইট্রেশন করি, আবার নাইট্রেশন করব,
দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, গাঢ় আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 CONC। আর এবার টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে দুইটা জিনিস পাবে, সেটা হচ্ছে কি CH3NO2, একবার অর্থ প্যারা পজিশনে NO2 থাকবে, আর একবার দুইটাই অর্থ পজিশনে NO2 থাকবে, CH3NO2 আর এই যে NO2। বুঝছো? এখন এই দুইটাকে তুমি যদি আবার নাইট্রেশন করো, সরি নাইট্রেশন মানে কি, HNO3 হচ্ছে কনস NC, আর হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2SO4 নাও। আর অবশ্যই টেম্পারেচার কত নিবে বলো তো, 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাও। তাহলে হচ্ছে তুমি এইবার তোমার কাঙ্ক্ষিত যেই প্রোডাক্ট দরকার সেটা তুমি কিন্তু পেয়ে গেছো। দেখো CH3 246 এই যে এই হচ্ছে 246 টাইনাইট্রোটলুইন বা TNT, যেটা হচ্ছে হাত বোমাতে হচ্ছে TNT ব্যবহার করা হয়, সরি। তাহলে TNT একটা বিস্ফোরক পদার্থ, বুঝছো? তাহলে আমরা TNTও প্রস্তুত করা শিখলাম। কি শিখলাম? TNT, ডেটল, গ্লিসারিন। তারপরে হচ্ছে শিখবো প্যারাসিটামল। কি শিখবো বলো? প্যারাসিটামল। তো প্যারাসিটামলটা আমাদের বেশ ভালো ইম্পর্টেন্ট, এবং প্যারাসিটামল পরীক্ষায় আসে। তো দেখো প্যারাসিটামলটা আমরা যদি প্রস্তুত করি, প্যারাসিটামল প্রথমে দেখবো প্যারাসিটামলের সংকেতটা, প্যারাসিটামলের সংকেতটা হচ্ছে খুবই ইজি, এবং তোমরা যদি জৈব রসায়ন পড়ো দেখবে সবচাইতে বেশিবার যতগুলো জৈব রসায়নের সংকেত আসছে তার ভিতরে ভর্তি পরীক্ষায় প্যারাসিটামলের সংকেতটা সবচাইতে বেশিবার আসছে। প্যারাসিটামল OH, খুবই সোজা, আর এটা চোখ বন্ধ করে NHCO CH3 দিবা। বুঝছো? তাহলে কি বললাম বলো, যে হাতে OH দিবে ঠিক তার বিপরীত বরাবর কি দিবে, NHCO CH3। এটা হয়ে যাবে কি প্যারাসিটামল। তাহলে আমরা প্রথমে আমাদের প্যারাসিটামল প্রস্তুত করার প্রয়োজন। তাহলে হচ্ছে আমরা কি করব বলো তো, ফেনলের নাইট্রেশন ঘটাবো। ফেনলের নাইট্রেশন না, ফেনল OH, এটার সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফেনলের সাথে NaNO2 সোডিয়াম নাইট্রেট যুক্ত করব। তাহলে সোডিয়াম নাইট্রেট যদি যুক্ত করি তাহলে আমাদের যেই প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, আর হচ্ছে কি পাবে, প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। বুঝছো? অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল। তাহলে এই যে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল পেলাম, এইখানে এখন দেখো প্যারানাইট্রোফেনলটা নিয়ে তুমি কাজ করবে, কারণ দেখো এটার সাথে এটার একটা মিল আছে, প্যারা পজিশন ওটা যুক্ত করতে হবে। তার মানে প্যারানাইট্রোফেনলটা নিয়ে তুমি যদি কাজ করো, OH আর NO2, এটার সাথে এটা আমরা বিজারণ করব। কি করব বলো? বিজারণ করব। তাহলে বিজারণ মানে হচ্ছে জায়মান হাইড্রোজেন, আর হচ্ছে আমরা কি করি বলো তো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যুক্ত করি না বিজারণ করার সময়। তো এইবার হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট
এটার নাম হচ্ছে সোডিয়াম বোরো হাইড্রেট। এই যে সোডিয়াম বোরো হাইড্রেট যুক্ত করলাম, এর ফলে আমাদের ও মূলকটা হচ্ছে H2 কনভার্ট হবে। তার মানে OH আর হচ্ছে NH2। এবার তো তুমি বুঝতেছো যে ইথানয়িক অ্যানহাইড্রাইড যুক্ত করো CH3 COO CH3, এই ইথানয়িক অ্যানহাইড্রাইড যুক্ত করো, তাহলেই তোমার প্যারাসিটামল চলে আসবে। তাহলে এই যে এখানে যে দুইটা H আছে না, একটা H দাও আর একটা H, এই H সরে এই জায়গায় হচ্ছে এই একটা পার্ট যুক্ত করে দাও। হ্যাঁ, তাহলে যদি এই পার্টটা এখানে চলে আসে দেখো, তাহলে কি হবে, একেবারে আমরা ক্রান্তি লগ্নে চলে এসেছি। OH, এখানে হচ্ছে N, এটা H থাকলো, এখানে থাকলো CO CH3। এই তো এটাই হচ্ছে প্যারাসিটামল। তাহলে আমরা প্যারাসিটামলও কি পড়ে ফেললাম। এখন আমাদের আছে হচ্ছে লাস্ট অ্যাসপিরিন প্রস্তুতি। অ্যাসপিরিন প্রস্তুতিটা আমরা করব। অ্যাসপিরিন প্রস্তুতি দেখো, অ্যাসপিরিন প্রস্তুতি এটা খুবই সোজা। এটা আমরা স্যালিসাইলিক অ্যাসিড নেব, স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে জাস্ট আমরা হচ্ছে ইথানয়িক অ্যানহাইড্রাইড যুক্ত করব, CH3 COO CH3। এই যে একটা পার্ট যুক্ত করো তুমি, হ্যাঁ, একটা পার্ট আগেরটার মতো করে সেমভাবে যুক্ত করো। তাহলে এখান থেকে হচ্ছে হাইড্রোজেনটা সরবে। তাহলে হাইড্রোজেনটা যদি সরে যায়, তাহলে ওখানে শুধুমাত্র থাকবে কে দেখো তো, ও থাকবে। আর ওর সাথে বাকি যে পার্টটা, ওই শুধু অক্সিজেনের সাথে বাকি যে পার্টটা আছে সেটা দিয়ে দাও, CH3। আর এখানে হচ্ছে COOH, আর বাকি বাই প্রোডাক্ট হচ্ছে দেখো, তাহলে এই পাঁচটা থাকছে না, দেখো তো, CH3 COO, আর এখান থেকে একটা হচ্ছে H এর সাথে যুক্ত হয়ে যাবে, তাই হচ্ছে CH3 COOH। এটা হচ্ছে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন প্রস্তুতি শেষ। তাহলে এর মধ্য দিয়ে আমাদের এই পার্টটা হচ্ছে শেষ হয়ে গেল। ওভারঅল আমাদের এই যে পার্টটা ছিল, তো 3 নাম্বার পার্টটা আমি খুব সহজে হচ্ছে তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করলাম। ক্লাসটা যদি ভালো লাগে শেয়ার করো, আর হচ্ছে কেমন লাগলো সেটা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবা। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবা, আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।